আসসালামু আলাইকুম। আজকে আমার বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব সারাদিন কি করলাম। আপু, এই যে, হাই। আমরা সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি। তুমি যাবে? তুমি যাবে? ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? ঘুম করো, ঘুম করো। সারা বছর কর্মব্যস্ততার কারণে আমার ছেলেদের নিয়ে আসলে খুব একটা ঘুরতে যাওয়া হয় না। তবে এবার শীতের শুরু থেকেই চিন্তা করে রেখেছিলাম সুযোগ পেলেই ওদের নিয়ে বাহিরে ঘুরতে যাব। এর মধ্যে একটা সুযোগ চলে এলো। আমার ছেলে, আমার জায়ের বেবি ইহানকে অনেক পছন্দ করে। ইহানও ওকে খুব পছন্দ করে। রায়ান ভাইয়া বলতেই সে খুবই খুশি হয়ে যায় রায়ান ভাইয়ার সাথে দেখা করা। তার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। আর সেটা আমার ছেলে রায়ান যখন শুনতে পেল যে ইহান ঢাকায় এসেছে, ওরা কুমিল্লায় থাকে, তখন সে তো বায়না ধরলো যে দেখা করব। এর মধ্যেই আমার যা নাহিদা ও জানালো যে ও চিড়িয়াখানায় আসছে। তখন আর কি, যদিও আমি হঠাৎ করেই ডিসিশনটা নিয়েছিলাম যে ঠিক আছে আজকে ওরা যেহেতু চিড়িয়াখানায় আসছে সুযোগটাকে কাজে লাগিয়ে নেই। এই তো যেমন ভাবা তেমন কাজ। খুব সকাল সকাল আসলে বের হতে পারলে ভালো হতো, কিন্তু ডিসিশন নিতে নিতেই আমাদের দুপুর হয়ে যায়। তারপরে আর কি আমার ছোট বোনের হেল্প নিয়ে আসলে একা ও বাবুটাকে নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো আমার ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই তো খুঁজতে খুঁজতে ইহান তার ভাইয়াকে পেয়ে গেল, তার ভাইয়া ইহানকে পেয়ে গেল। সবাই খুব খুশি। নাহিদার মেয়ে ইপসা ইপসা প্রচণ্ড পছন্দ করে রোহানকে। রোহানকে খুব আদর করে, সবসময় ফোন দিলে রোহানের কথা জিজ্ঞেস করে। তারপরে এই তো আমরা একজন একজনকে কুশল বিনিময় করে অনেকটা সময় একসাথে ছিলাম। আসলে বন্ধুত্ব যে শুধু রক্তের সম্পর্ক বা যে কোনো সম্পর্কই হতে হবে ব্যাপারটা এমন না। আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলো আসলে আত্মিক সম্পর্ক হওয়া উচিত। আমাদের ফটো সেশন চলেছে কিছুক্ষণ। তারপরে আমরা অনেকটা সময়ই একসাথে কাটিয়েছিলাম বিকেলটা। আমার আসলে চিড়িয়াখানা ঘোরাটা বেশি ইম্পর্টেন্ট ছিল না। রায়ানের সাথে, রোহানের সাথে, ওদের ভাই বোনদের সাথে আসলে মিট করিয়ে দেওয়াটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। কারণ একটা সময় হয়তো আমরা থাকবো না, তখন ওরা ভাই বোনেরাই একসাথে থাকবে। ইপসা রোহানকে নিয়ে খুব ব্যস্ত। সে রোহানকে তার দিকে মুভ করানোর ট্রাই করছে। রোহানও গলে গিয়েছে তার বোনকে দেখে। তাদের দুই ভাই বোনের বিশেষ করে ইপসা রোহানকে যেভাবে কন্ট্রোল করছিল আসলেই দেখার মতো। খুব ভালোই লাগছিল। সবসময় ফোনে আসলে ইপসা রোহানের কথা জিজ্ঞেস করতো, কিন্তু ও যে এতটা সুন্দর করে কন্ট্রোল করতে পারবে এটা সত্যি বুঝতে পারিনি। আর অনেকক্ষণ ঘোরার পরে আমরা অনেক চেষ্টা করেছিলাম রোহানকে বাঘ দেখানোর জন্য, কিন্তু বাঘটা আসলে রেস্ট নিচ্ছিল, এ কারণে ও হয়তো বুঝতে পারছিল না। অনেকটা সময় পার হয়ে যায়, এর মধ্যে আমাদের আসলে টায়ার্ড লাগছিল প্রচুর। বেবিদের নিয়ে হাঁটা পুরোটা চিড়িয়াখানা এটা খুবই কঠিন, কষ্টসাধ্য কাজ ছিল। তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আসলে খুব ক্ষুধা লেগে যায়। তখন আমার দেবর আমাদের নিয়ে খাবার জন্য চলে আসলো এখানে এসে খুবই মুখরোচক খাবার খেয়েছি, মানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, টেস্ট অনেক ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে আসি। বের হয়ে আসার পথে কিছু কেনাকাটা করার কথা বলছিল নাহিদা। ও ওর জন্য কিছু হালকা কিছু কেনাকাটা করেছিল, আমিও ছিলাম ওর সাথে। সুন্দর কেটেছে আজকে আমার সারাটা দিন। আমার ছেলেরা খুব খুশি। আমার ছেলেরা বললে ভুল হবে, নাহিদের বেবিরাও খুব খুশি তার ভাইদেরকে পেয়ে। ভালো লাগলো আসলে সারাটা দিন উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।